ইনকামকারী বন্ধুর দেওয়া উপহার গ্রহণ করা যাবে কিনা? গ্রহণ না করলে সে অপমানিত হবে। এখন আমার জন্য কি করণীয়? তার সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা যাবে কিনা? যে হারাম উপার্জন করছে সে আপনার বন্ধু কিভাবে হয়? এরকম ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ছিন্ন করা বা তাকে অ্যাভয়েড করা উচিত। সে তো আপনার রক্ত সম্পর্কে কেউ নয়। বিধায় যেহেতু নেহায়েত বন্ধু, বিধায় বন্ধুকে সংশোধন করে সুপথে আনার চেষ্টা করবেন। সে উদ্দেশ্যে তার সাথে সম্পর্ক আপনার থাকতে পারে। আর না হলে হারামে লিপ্ত মানুষকে আপনি অনবরত এবং দিব্যি বন্ধু হিসাবে গ্রহণ করে যাওয়া, এটা আপনার আদর্শের সাথে যায় না, ইমানের সাথে যায় না। এরপরে যদি সে হারাম কিছু দিয়ে থাকে, বিনয়ের সাথে তাকে আপনি বোঝাবেন এবং আপনার অপারগতার কারণও আপনি তাকে ব্যাখ্যা করে এক রকমের দাওয়া তার সামনে নিবেদন করবেন। একান্ত যদি সেটা আপনি কোনো কারণে গ্রহণ করে ফেলেন, তাহলে সেটা তাকে ফেরত দেওয়া কিংবা গরিব দুঃখীকে সওয়াবের নিয়ত করা ছাড়া যে ব্যক্তি এটার মালিক তার তরফ থেকে এটি দান করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। আর যদি তার হারাম উপার্জনের পাশাপাশি হালাল আর উপার্জনও থাকে, মিশ্র উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে সাধারণ উপহার গ্রহণ করতে পারেন। করলে গুনাহ হবে কিনা? হজ ফরজ হওয়ার পর তৎক্ষণাৎ হজ আদায় করা উচিত, এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। যদি তৎক্ষণাৎ না করে বিলম্ব করে তাহলে গুনাহগার হবে মানুষ। যদিও বিলম্ব করে পরে হজ করে ফেললে সেই গুনাহটা উইথড্র হয়ে যাবে। তারপরেও হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা উচিত না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালুল হজ, তোমরা হজ দ্রুততার সাথে করো, অর্থাৎ বিলম্ব করবে না। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুল্লাহ, কারণ তোমাদের কেউ জানে না তার জন্য কি অপেক্ষা করছে বা কিসের মুখোমুখি সে হবে। মুসনাদ আহমদে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের আলোকে বোঝা যায় যে হজ আমাদের দ্রুততার সাথে করা উচিত। স্বাস্থ্য উপদেষ্টা পিতৃত্বকালীন ছুটি চালু করার সম্ভাবনার কথা জানিয়েছেন। আদতে এর প্রয়োজন আছে বলে মনে করেন কিনা, আর এটি শরীয়ত সম্মত কিনা? মাতৃত্বকালীন ছুটি থাকে, খুব যৌক্তিক। ঠিক একইভাবে পিতৃত্বকালীন একটা ছুটি থাকাটা আমার কাছে অযৌক্তিক মনে হয় না। সেটা হতে পারে 2-4-5 দিন, কিন্তু সন্তান হওয়ার পর একজন পিতার কিছু ব্যস্ততা থাকে, নিশ্চয়ই সেই ব্যস্ততার জন্য তাকে একটা ছুটি দেওয়াটা আমার কাছে অন্যায্য মনে হয় না। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। অনেক আগে থেকে এই সংস্কৃতি চলে আসছে, কোনো উদ্যোগে এটা বন্ধ করা যাচ্ছে না। দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি আপনার নসিহত কী হবে? দেখুন, আমার নসিহত যেটুকু করার সেটা তো আমি করবই। আমার ভাই, আমার সন্তান, আমার একান্ত আপনজনের মতো প্রিয়, পরম প্রিয় শিক্ষার্থীদেরকে আমাদের নসিহত করার দায়িত্ব আমরা করব। নসিহত থেকে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন তিনি গ্রহণ করে সংশোধন হবেন, আর যাদের হেদায়েত থাকবে না তারা তো সংশোধিত হবে না। কিন্তু নসিহতের বাইরেও আমাদের যে মৌলিক কাজটা করা দরকার তা হলো আমাদের জেনারেল শিক্ষায় ব্যাপকভাবে নৈতিক শিক্ষার ব্যবস্থা থাকা দরকার এবং নৈতিকতার চর্চার ব্যবস্থা থাকা দরকার। এবং প্রয়োজনে যদি অবস্থানগত কারণে বারবার এ ধরনের কনফ্লিক্ট তৈরি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ এটা নিয়ে ভিন্ন চিন্তা করা দরকার যে এটা যে কোনো মূল্যে যেন বন্ধ হয়। প্রায় এটা হওয়াটা দুর্ভাগ্যজনক। আমি নাসিহা হিসাবে শুধু এইটুকু বলবো যে আমার পরম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানুষের জীবনের মূল্য সবচাইতে বেশি। একজন মানুষকে আঘাত করা, একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করা কিংবা রাস্তা দখল করে কোনো কারণে, যত যৌক্তিক কারণে হোক না কেন, রাস্তা দখল করে মানুষের দুর্ভোগের কারণ হওয়া, এই সব বিষয়গুলোকে ইসলাম নিষিদ্ধ করেছে, হারাম করেছে। ওখানটা এবং কেন অবদেশের পরিবেশকে আমরা দেখি যথেষ্ট পরিচ্ছন্ন। তারা অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে আছেন, তাদের জিডিপি অনেক কম, সন্দেহাতীতভাবে তারা আমাদের চাইতে অনেক ক্ষেত্রে হয়তো অনুন্নত, কিন্তু পরিবেশটা আমাদের কাছে অনেক বেশি, যতটুকু আমরা দেখেছি ততটুকুতে পরিচ্ছন্ন মনে হয়েছে। মুসলমানদের চালচিত্র হলো, যারা মুসলমান তারা আসলে অনেক বেশি সিরিয়াস মুসলমান। অনেকগুলো মাদ্রাসা আমরা গিয়েছি, মাদ্রাসার ছাত্ররা খুবই সাধারণ জীবনযাপন করে, সামান্য পাউরুটি আর লাল চা খেয়ে দিনাতিপাত করে, কলার ভর্তা করে সেটাই শুধু লবণ দিয়ে খেয়ে তারা দিনাতিপাত করে। যদিও কেনিয়া এবং উগান্ডার মানুষ, বেশিরভাগ মানুষেরই দরিদ্র সীমায় তারা বসবাস করেন এবং তারা খুবই সাধারণ জীবনযাপন করেন। তারপরে তাদের মুখে হাসি থাকে, অল্পতে তারা খুশি হয়ে যায়। একটা ক্যান্ডি দিলে একটা বাচ্চাকে অনেক বেশি খুশি করে ফেলা যায়। মসজিদগুলোতে তেলাওয়াতের যে সৌন্দর্য, আজান ইকামতের যে সৌন্দর্য, সেটা আমাদের দেশে এতটা নেই। মাদ্রাসাগুলোতে বাচ্চাদের আরবি ভাষার মান, তারপরে তেলাওয়াতের বিশুদ্ধতা, হিফজের কোয়ালিটি ইত্যাদিতে তারা অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের চাইতে এগিয়ে আছে।